দেখেন, প্রথম নম্বর কথা হলো, যেটা হারাম হারামকে মেনে নিতে হবে, যেটা হালাল সেটা হালাল ভাবে মেনে নিতে হবে। আপনি হারামকে যদি হালাল ভাবে বেছে নিতে চান, তাহলে আপনি আল্লাহর সঙ্গে কি করতেছেন? আল্লাহ যেটা নিষেধ করছে তার উপরে আপনি জুলুম করতেছেন। তো ভাই দোস্ত হুজুর, আমি যে কথা বলতেছিলাম, হারাম তো হারামি, হালাল তো হালালি। যেমন আমার ভাই আমাকে বলছেন মাস্টারবেশন, এটা কিন্তু একটা অনেক বড় গুনাহ, যেটা আমাদের অধিকাংশ যুবকরাই এগুলো করে। এই গুনাহে লিপ্ত হয়। এই যে মাস্টারবেশন করা, এটা কবিরা গুনাহ। কথা কি বুঝতে পারছেন? মানুষ জানার পরেও গুনাহ করে। মানুষ কি করে? জানার পরেও গুনাহ করে। ইংলিশে বলা হয় মাস্টারবেশন, আরবিতে বলা হয় সেন্সেল। কথা কি বুঝতে পারছেন? তো মূল বিষয় হলো, জিহাদ অনেক প্রকার আছে। জিহাদ অনেক প্রকার আছে, তার ভিতরে সবচাইতে বড় জিহাদ হলো এটা, যে নিজের লজ্জা স্থানকে হেফাজত করে রাখবে, জুলুমের হাত থেকে বাঁচাবে। কথা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? আজকে পর্নোগ্রাফি দেখে আমাদের যুবক ভাইরা আসক্ত হয়, নিজের উপর জুলুম করে গুনাহের পথে লিপ্ত হয়, জিনার পথে লিপ্ত হয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন সবাইকে হেফাজত করে, নেক আমল ওয়ালা আল্লাহ তাআলা যেন তাদেরকে বানায় দেয়। অতএব পরিপূর্ণভাবে মাস্টারবেশন হারাম। অনেক ভিডিওতে দেখা যায়, অনেক ওলামা একরাম বলেন যে মাস্টারবেশন হালাল কখন, কোন পর্যায়ে। বলে যারা দেশের বাহিরে থাকে, সে দেখতে পাচ্ছে তার দ্বারা জিনার কাজ হবে, সে মাস্টারবেশন করতে পারে। তো আমার কথা হলো, আমি কিন্তু এর আগে বলছি, যেটা হারাম হারাম, যেটা হালাল হালাল। মাস্টারবেশন করা হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কোন বান্দা যদি মাস্টারবেশন করে, কাল কিয়ামতের ময়দানে তার এই যে হাত দিয়ে সে মাস্টারবেশন করছে, কাল কিয়ামতের ময়দানে ওই হাত দ্বারা তার বাচ্চা বের হইতে থাকবে, সন্তান বের হইতে থাকবে। অতএব সাবধান, এই সমস্ত খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। ভাই দোস্ত হুজুর, আমার উস্তাদ আমাকে একটা গল্প বলতো। একদিন আমাকে ডাক দিয়ে বলছে, নয়ন এদিকে আসো। আমি বললাম, জি হুজুর বলেন। খুব বিনয়ের সঙ্গে আমাকে বলল যে দেখো, পৃথিবীতে এমনও হুজুর থাকবে, যেটা হারামকে হারাম বলবে না, হালাল বানায় ফেলবে, যেটা হালাল সেটাকে হারাম বানায় ফেলবে। তো উস্তাদ আমাকে ডাক দিয়ে বলে যে আমার উস্তাদ আমাকে একটা গল্প শোনায়ছিল। সে বললাম, কিসের গল্প? তো বলে যে একটা কাক আর একটা কবুতর, একটা কাক আর একটা কবুতর, বুঝতে পারছেন? উড়াল দিচ্ছিল আসমানে, খাওয়া দাওয়া করে বাসায় যাইতেছিল, আসমানে উড়াল দিচ্ছিল। তে আসমানে উড়াল দেওয়ার পরে নিচে আসছে, নিচে এসে এক হুজুর জাল বেঁধে রাখছে পাখি শিকার করার জন্য, হালাল পাখি ধরে খাওয়ার জন্য জাল বিছায় রাখছে। তো কাক আর কবুতর জালে আটকায় পড়ছে। জালে আটকায় যাওয়ার পরে তো কাক অনেক কান্নাকাটি করতেছে। ভালো করে খেয়াল করবেন, জাস্ট বোঝানোর জন্য বলতেছি, আসলে কিচ্ছা কাহিনী বলাটা ঠিক নয়, বাট আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, ক্লিয়ার হয়ে যাবে। তো কবুতর আর কাক জালে ফেসে গেছে। তো কাক কান্নাকাটি করতেছে। তো কবুতর ডাক দিয়া বলে, হে কাক, তুমি কান্নাকাটি করতেছো কেন?
তোমার কিসের ভয়? আমি তো কবুতর, আমি তো হালাল একজন প্রাণী, আমাকে তো হুজুর ধরে নিয়ে গিয়ে জবাই করে কেটে খেয়ে ফেলবে। তুমি তো হারাম একটা প্রাণী, তোমাকে তো খাবে না, তোমাকে নিয়ে ছেড়ে দিবে। কাক ডাক দিয়া বলে, ওরে কবুতর, না জানি এই হুজুর কখন আমাকেও হালাল বানায় ফেলে কেটে খেয়ে নিতে পারে। কথা কি বুঝতে পারছেন ক্লিয়ারলি আমি কি বললাম? কাক কি বলতেছে, ও কবুতর, না জানি ওই হুজুর এসে আমাকেও হালাল বলে কেটে খেয়ে ফেলতে পারে।